হাই বন্ধুরা, আজকে তোমাদের ঘি বানিয়ে দেখাবো। তো আমার ছেলে দুধ খায়, তো দুধ জাল দিয়ে দিয়ে যে সরটা পড়েছে সেই সরটা আমি কিছুদিন তুলে রেখেছি, এটা 2-3 সপ্তাহ। তো 2-3 সপ্তাহ সর জমিয়ে ঠিক এতটা সর হয়েছে। আজকে তোমাদের ঘি করে দেখাবো যে কি করে ঘি হচ্ছে। এটা একটু হালকা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এই দুধের সরটা মিক্সিতে দিয়ে নেবো। এটা হাতে বেসন ফাটানোর মতন করে নিলেও হতো, কিন্তু আমি এটা মিক্সিতে দিয়ে নিলে কি খুব ভালো হবে। এটা দিয়ে নিয়েছি, এবার এখানে একটু হালকা অল্প একটু জল দিয়ে নেবো। অল্পই জলটা দিলাম। এই যে দেখো বন্ধুরা, আমি এটা মিক্সিতে দিলাম। এটা তো ফ্রিজে রেখে জমাট হয়ে গেছিলো, তা মিক্সিতে দিয়ে ঠিক এরকমভাবে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এই যে এখানে একটা পাত্র বসিয়েছি, এটা গরম হয়ে গেছে। এবার এটাকে ঢেলে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে ঠিক এরকম সিমে রেখে দিতে হবে, বেশি জোরে দিলে হবে না, তাহলে পুড়ে যেতে পারে। আর এরকম অনবরত এরকম নাড়া দিয়ে যেতে হবে। এই যে দেখো, এখনই ঘি মতন বেরিয়েছে, ভালো করে দেখো। এই যে দেখো, তেল তেল বেরিয়েছে, এটাই ঘি হচ্ছে। কোনোদিন করিনি, আজকে এই প্রথমবার করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন হবে, দেখি করে। এই যে দেখো বন্ধুরা, এইটার শটটাকে অনবরত নাড়তে নাড়তে এরকম লাল হয়ে গেছে। আর এখানে দেখো এই যে ঘি বেরিয়েছে। তো শটটা খুবই কম, তাই ঘিয়ের পরিমাণ হয়েছে, বেশি ঘি হয়নি, কেন দুধের শটটা অল্প ছিল। তো আর একদিন বেশি করে করব, প্রথমবার করলাম। দেখো ঠিক আছে, তোমরা বলবে কেমন হয়েছে। প্রথমবার আমার নিজে হাতে ঘি বানালাম। ঠিক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।